আওয়ামী লীগ আমলে প্রশাসনের শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদগুলোয় দলকানা কর্মকর্তাদের বারবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে তৎকালীন সরকার। এসব নিয়োগে কর্মকর্তাদের যোগ্যতা কিংবা দক্ষতার চেয়ে দলীয় আনুগত্য এবং দুর্নীতি অনিয়মের পারদর্শিতাকেই নেওয়া হয়েছে বিবেচনায়। অনৈতিক লেনদেনের মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ বাগিয়ে নেয়ার নজিরও রয়েছে আওয়ামী লীগ আমলে। বহু সমালোচনা ও কেলেঙ্কারির পরও চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতা থামেনি। এর ফলে দীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার হয়েছেন দক্ষ, অভিজ্ঞ ও নিষ্ঠাবান কর্মকর্তারা। তাদের অপ্রাপ্তির হতাশায় প্রশাসনের প্রতিটি স্তরে সৃষ্টি হয়েছে ব্যাপক বৈষম্য। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই বৈষম্য ঘুচবে বলে আশায় বুক বেঁধেছিলেন সবাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সমাজের প্রতিটি স্তরে বৈষম্য নিরসনের অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারও চুক্তি চক্কর থেকে মুক্তি হতে পারেনি। বরং ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নিয়ে প্রথমেই অবসরে যাওয়া ২২ কর্মকর্তাকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এ নিয়ে শুরুতেই আপত্তি তোলেন প্রশাসনের বর্তমান কর্মকর্তারা, কিন্তু তাদের আপত্তি ধোপে টেকেনি। দেশের তৎকালীন প্রেক্ষাপট বিবেচনায় এসব নিয়োগ জরুরি বলে যৌক্তিকতা দেখান সংশ্লিষ্টরা। কিন্তু চুক্তিভিত্তিক এ নিয়োগের ফলে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ এখনও নিরসন হয়নি। প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ না খুললেও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সচিবদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমন পরিস্থিতিতে চুক্তি কমিয়ে চাকরিরত কর্মকর্তাদের মধ্য থেকে নিয়োগ দেয়া জরুরি বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক সচিব একেএম আব্দুল আউয়াল মজুমদার। সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ ২২টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক সচিব বসিয়েছে অন্তর্বর্তী সরকার। চুক্তিতে নিয়োগের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে, বিগত সরকারের আমলে এই কর্মকর্তারা বঞ্চিত ছিলেন। সাবেক এক সচিব কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টার দেশপ্রেম ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন নেই। তিনি অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে তার প্রশাসনে চুক্তিভিত্তিক অনেক সচিব নিয়োগ পেয়েছেন, যারা যুগ্ম সচিবের চেয়ে বড় পদে যাওয়ার যোগ্যতাই রাখেন না। তবে অনেকে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সঙ্গে সখ্যতা বা দলীয় সম্পৃক্ততা পাওয়ায় পরবর্তীতে তাদের নিয়োগাদেশ বাতিল করে সরকার। আর এসব ঘটনার কারণে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।